গঙ্গা তাকে বলাইতে রাখতে আমি গোসল করবাম না দেহ হচ্ছে কেমন লাগে আর আজকে আমার বিয়া না আমার বিয়ার দিন আমি নিজে গোসল করবাম ভাইজান আরেকটা দিন অপেক্ষা করেন বিয়াটা হয়ে গেলে ভাবি আপনারে প্রত্যেকদিন গোসল করাইয়া দিব এটা কি তা চিনস তুই চিন্তাম না করে এটা আইনের হাত এটা যখন তোর গালের উপরে 500 মাইল স্পিডে পড়বো তখন তোর অবস্থা কি তৈরি তুই তার সেরে থাকতি না সেরা হয়ে যেতি কোনোদিন তো 500 মাইল স্পিডে পড়ে নাই বুঝুম কেমনে আয় দিকে আয় বুঝাই দিই তোরে সবার লগে ফোননি ও মায়া মায়া গো আমি কি করলাম আপনি যেটা বলেন সেটাই তো করলাম আবার মুখে মুখে সোবা করছ তুই আমার লগে কি রে জিজ্ঞাসা করে চিল্লাইতাম না কে রে চিল্লাইতাম না আপনি আমার কাকা এটা আমার বাপের বাড়ি 5 বছর পরে আমি দুবাই তো আইছি আজকে আমার বিয়া তা আমি কি ভাইসাইছি গঙ্গার বাড়িতে ভাইসাইছি আমি হ্যাঁ আমি কি ফোননি আমার বাপে ফোন নিয়েছিল না আপনার ফোননি আরে আজ রে বকতাছস করে কি হইছে কবি তো আজকে বিয়া আমার বিয়া বুঝলেছেন আপনি বিয়া করবাম আমি আমার গোসল করা দেয় না কে রে গোসল করা দিব মানে বালতিটা পর্যন্ত আমার নিজে টাইম আনুন লাগে কেউ সারা ডাক গয়ে দেয় না কোনো গীত নাই গান নাই এটা কোনো বিয়া বাড়ি হলো তোর কথার আগা মাথা কিছুই তো বুঝবার পারতাছি না তুই গোসল করার তোর বালতি উঠানে আনছস করে আর তোরে গোসল করা দেওয়া লাগবো করে তুই কি হাতে দুঃখ পাইছস না না কাকা আরো দেশের শেখরা তো নিজ হাতে গোসল দেয় না তারা রে হুড়পড়ি রাইসা গোসল করা দেয় আর ভাইজান তো দুবাই থেকে আইছে তাই প্র্যাকটিসটা ছাড়তে পারতেছে না কি রে তুই কি আরবের শেখ দুবাই কি হুরপরিরা তোরে গোসল করায় কিতা কইতাছ আমারে হুরবুরিরা কেন গোসল করাবে আজকে কিতা আজকে এই বাড়িতে অনুষ্ঠানটা কিতার অনুষ্ঠান আজকে আমার বিয়া আজকে আমার বিবাহ হবে সেই জন্য বলতাছি থাম আগে তোর বিয়েটা হয়ে যাক কাকা আমি তো হেই কথাই কইতেছিলাম বিয়াটা হয়ে গেলে তো ভাবি আচ্ছা তাও তাও কাল লাগতো না আমার নাম তকদির না এইটা ছিল আমার তকদিরে এই যে ভাইজান সাবান তুই খা ভাইজান সাবান তো কাই না মাকে তুই খাবি তুই সাবান খাবি এই ওরে সাবান আনতে দিবি 3 বেলা সাবান খাবি তুই বাজার রাগ করিস না বিয়া বাড়ি তো অনেক কাম আরে বাপ রে বাপ সবার খালি কাম আর আমি যে বিয়া করবাম আমার যে গোসল করান লাগবে এটা কাম না এটা কাম না তাহলে কি গোসল আমি একলাই করবাম কার কোনো দায়িত্ব নাই না